আর আমরা আবেগে বলে ফেলি না রসুল মানুষ না অন্য কিছু। যেমন আমাদের অনেকের আকীদা আছে, রাস্তা দিয়ে বের হওয়ার সময় দরজায় মাথা লাগছে, আহারে আজকে দিনটা ভালো যাইব না, নাউজুবিল্লাহ। এই জন্য আপনি আর বের হচ্ছেন না। দোকানে আপনার প্রথম কাস্টমার আসছে, আসার পর ওই বেটা 1 কেজি পোলার চাল নিছে, নেওয়ার পর পকেটে হাত দিয়া দেখে টাকা নাই, ভাই টাকাটা একটু পরে দেই। এই তো আপনি শুরু করলেন, শুরুতেই বাকি, আজকে সারাদিন খারাপ যাবে। এটা কোন কিতাবে লেখা আছে প্রথম বাকি দিলে ব্যবসা খারাপ যাবে? সকালে 8টার দিকে কাক ডাকতেছে, আহারে কোনো খারাপ সংবাদ আছে কিনা। ঘটনা চক্রে শুনি কি হ্যাঁ আব্বা মারা গেছে 7:30টায়। আর কাক ডাকছে কয়টায়? ওই 7:30টায় দেখ, ঘড়িতে তাকায়, এরে কাকটা ডাকছে কখন? 7:30টায়। আব্বা মারা গেছে কখন? 7:30। আরে কাক তো আগেই জানাই দিছে আব্বা তো মারা গেছে। আমরা অনেক সময় বলি তোর গায়ে চুলকানি, এজন্য আমার তোর সাথে থাকা যাবে না। প্রথম চুলকানিটা হইল কিন্তু মাজারের সামনে একটা বাচ্চা বৈশা বলতেছে, স্যার 10টা টাকা দেন, পেটে খিদা লাগছে। হ্যাঁ 10 টাকা দেয় না, মাজারে গিয়ে ওই মরা মানুষটারে 10,000 টাকা দিয়ে। এবার হাদিস থেকে আমরা জেনে নেই কুলক্ষণ বলতে কিছু আছে কিনা। সহিহ বুখারীর বর্ণনা 5754 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তিয়ারাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অশুভ অকল্যাণ এই জাতীয় কোনো লক্ষণ বলতে কিছু নাই, কুলক্ষণ বলতে কিছু নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, এটা নবীজি বললেন। ওয়া খায়রুহা আলফা, তবে ভালো আলামত গ্রহণ করা ভালো। নবীজি বলেন ভালো আলামত গ্রহণ করা ভালো। ভালো আলামত কি জিনিস? সাহাবীরা প্রশ্ন করলেন, মাল ফালু ইয়া রাসূলুল্লাহ। এটা একটু মুখস্থ রাখলেন ভালো হবে আপনার। বলেন ফাল। ফাল, এই ফালুন জিনিসটা কি? সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর ফালুন কি? তো নবীজি বললেন, আল কালিমাতুস সলিহাতু ইয়াসমাউহা আহাদুকুম। ফালুন হলো উত্তম কথা, ভালো কথা। যেই ভালো কথা তোমাদের কেউ শোনে, শোনার পরে ভালো কথাটা গ্রহণ করে, আচ্ছা অমুকে একটা ভালো কথা বলছে, হ্যাঁ এই কথাটা গ্রহণ করা যায়, এটা ঠিক আছে, ভালো কথা গ্রহণ করা যায়। ভাই কোথায় যাচ্ছেন? অমুক জায়গায়, এইদিকে না যাওয়াটাই ভালো হবে আপনার জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। অভিজ্ঞতার আলোকে অনেক সময় বলে, এইদিকে আপনি রাতে এতটার দিকে যাবেন, না যাওয়াটাই ভালো। তো এটা আপনার গ্রহণ করা যায়, সেফটি, নিরাপত্তা। এখানে একটা মানুষের ভালো পরামর্শ গ্রহণ করা এটা দোষণীয় না। তাহলে ভালো কথা গ্রহণ করা যায়, কিন্তু কুলক্ষণ বা খারাপ কিছু এই জাতীয় বলা, কাউকে দায়ী করা, কোনো মাসকে কোনো দিনকে দায়ী করা, এটা সম্পূর্ণ অন্যায়। আল্লাহ আমাদের সকলকে এই কুসংস্কারাচ্ছন্ন আকীদা থেকে বাঁচার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5753 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতা। নবীজি বলেন সংক্রমণ বলতে কিছু নাই। নবীজি বলেন ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই, ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই। ওয়ালা তিয়ারাতা, অশুভ কুলক্ষণ বলতে কিছু নাই। ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই বলতে কি? ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই, এটার অনুবাদটা এইভাবে হবে, একটু আমার সাথে সবাই বলেন সংক্রমণ। কোন রোগ নিজে নিজে সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে না, তবে আল্লাহ যদি সংক্রমণ করে দেন সেটা ভিন্ন কথা। ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই, কোন রোগ নিজে আরেকজনের গায়ে যেতে পারবে না, আল্লাহ যদি নিয়ে যায় তাহলে যাবে। কোন রোগ ও কারো গায়ে যাওয়ার ক্ষমতা নাই। এই জন্য করোনার সময় আপনার নিরাপত্তা সবকিছু ঠিক আছে। এক স্বামী 1 মাস 2 মাস করোনা আক্রান্ত, স্ত্রী তার সেবা করতেছে, স্বামী মারা গেছে, স্ত্রী এখনো দুনিয়াতে বেঁচে আছে। এরকম আছে না? কত মহিলারা এরকম সেবা করছে। তাহলে সংক্রমণ হবে কিনা এটা রোগের ক্ষমতা না, এটা আল্লাহ জানেন। হ্যাঁ, ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই। ছোঁয়াছে বলতে কোনো রোগ নিজে আরেকজনের গা স্পর্শ করতে পারবে না, আরেকজনের গায়ে সংক্রমিত হওয়ার ক্ষমতা রোগের নাই। তবে কারো গায়ে গেলে আমাদের আকীদা হলো আমরা বলবো না, ওর সাথে বসার কারণে তোমার হয়েছে এমনটা না, তুমি বসেছো ঠিক আছে, তোমার গায়ে ওইটা আল্লাহ নেওয়ার ব্যবস্থা করেছেন, এটা বলো তুমি। কোনো রোগ তোমার গায়ে নিজে নিজে আসতে পারে না, এই ক্ষমতা আল্লাহর। তোমার গায়ে এই রোগটা হবে না না হবে জানে কে? এটা আমাদের আকীদা। এই জন্য নবী বললেন লা আদওয়া, ছোঁয়াছে বলতে কিছু নাই, মানে নিজে নিজে কোনো রোগ সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে না। আরবের লোকেরা একটা আকীদা রাখতো, আন্নাল মারাদা বিনাফসিহি ইউদি, রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে,
নবীজি এই আকীদাকে নচ্ছেদ করে দিলেন, এই আকীদা প্রত্যাখ্যান করলেন। নবীজি বলেন লা আদওয়া, তোমরা যে বলো রোগ নিজে নিজে অন্যের শরীরে যাইতে পারে, এটা সঠিক নয়। এরপরে বললেন ওয়ালা তিয়ারতা। তিয়ারতার একটা অনুবাদ হলো, বলেন আমার সাথে, পাখি বাম পাশে যাওয়ার মধ্যে কুলক্ষণ আছে, এই আকীদা রাখা কুসংস্কার। পাখি কোন দিক দিয়ে যায়? বাম দিক দিয়ে। আরবরা একটা আকীদা রাখতো কি, কানা আহলুল জাহিলিয়াতি ইদা খরাজু লিহাজাতিন মিন সফর আও তিজারা, তারা যখন সফরে বের হতো অথবা ব্যবসার উদ্দেশ্যে বের হতো, জাহিলি যুগের মানুষগুলা বের হওয়ার পর তারা দেখতো পাখির দিকে তাকাইতো। ইদা তারা আন ইয়ামিনিহি, পাখি যদি ডান পাশ দিয়ে উঠতো তাহলে তারা কি করতো? ইস্তাবশারু বিহি, সুসংবাদ গ্রহণ করতো, আচ্ছা পাখি ডান পাশ দিয়ে উঠছে তাহলে ভালো কিছু আছে, সফরে যেত। ওয়াইন তারা আন ইয়াসারিহি, যদি পাখি বাম পাশ দিয়ে উঠতো, তাশাআমু বিহি, তখন তারা অশুভ লক্ষণ মনে করে রাজাউ বিহি, সাথে সাথে সফর ক্যান্সেল, বাড়িতে ফিরে আসতো। নবীজি এসে বলে দিলেন লা তিয়ারতা, পাখি বাম পাশ দিয়ে যাওয়ার মধ্যে কোনো কুলক্ষণ নাই, এই আকীদা পোষণ করা যাবে না। এটাই হলো ওয়ালা তিয়ারতা, অশুভ লক্ষণ, কুলক্ষণ, পাখি বাম পাশ দিয়ে গেলে সফর খারাপ হবে, নাউজুবিল্লাহ, এই জাতীয় আকীদা রাখা যাবে না। এরপরে নবী বললেন ওয়াশউমু ফি সালাস, অকল্যাণ বলতে কিছু নাই, কোনো বস্তুতে অকল্যাণ নাই। অকল্যাণ যদি থাকতো তো তিন জিনিসের মধ্যে থাকতো। বলেন কয় জিনিস? কয় জিনিসের মধ্যে? এক নম্বর ফিল মারআ, নারীর মধ্যে। দুই নম্বর অদ্দার, বাড়ির মধ্যে। তিন নম্বর অদ্দাব্বা, গাড়ির মধ্যে। নারী, বাড়ি, গাড়ি, মানে দাব্বা মানে হলো প্রাণী আর কি, প্রাণী, যানবাহন, ওই যুগের যানবাহন। কুলক্ষণ বা অকল্যাণ বলতে কিছু নাই, যদি থাকতো তো তিন বস্তুর মধ্যে অকল্যাণ থাকতো। এক নম্বর ফিল মারআ, নারী। নারী দ্বারা আবার কোন নারী উদ্দেশ্য? সামনে আবার আজকে ঘরে গিয়ে বলে ফেললেন না, কিন্তু আগে শোনেন পুরাটা। নারী দ্বারা উদ্দেশ্য হলো ওই নারী আল্লাতী লা তালিদু, যেই নারী সন্তান জন্ম দিতে পারে না। ওয়াতাকুনুল আসনা, যেই নারী সুভাষিনী নয়, অর্থাৎ কর্কশ ভাষী, ভাষা সুন্দর না। গায়রা সালিহা, যেই নারী সতী নয়, অসতী নারী। রাসূল বলেন অকল্যাণ যদি থাকতো তো এই নারীর মধ্যে অকল্যাণ থাকতো, যেই নারী অসতী, যেই নারী সন্তান জন্ম দিতে পারে না, এবং যেই নারী সুভাষিনী নয়, কর্কশ ভাষী, অকল্যাণ কোনো কিছুতে নাই, থাকলে এই নারীর মধ্যে থাকতো। দুই নম্বর অদ্দার, বাড়ির মধ্যে। কোন বাড়ি? বাড়ি দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম লেখছেন ওই বাড়ি যেই বাড়িটা দৈগিকতান, সংকীর্ণ, অপ্রশস্ত বাড়ি। সাইয়্যাতাল জিরান, যেই বাড়ির প্রতিবেশী খুব ভয়ঙ্কর, খারাপ, সকালে ঝগড়া শুরু করে ঘুমের আগে গিয়ে শেষ হয়, এমন বাড়ি। অকল্যাণ নাই, থাকলে এই বাড়িতে থাকতো। যেই বাড়ি সংকীর্ণ, অপ্রশস্ত, প্রতিবেশী খারাপ। আর কি? আর হলো বাঈদ আনিল মসজিদ লা ইসমাউ মিনহাল আযান, এত দূরে মসজিদ থেকে বাড়ি যেখান থেকে আজান শুনতে পাওয়া যায় না। অকল্যাণ থাকলে এই বাড়িতে থাকতো। যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে, আজান শোনা যায় না, প্রতিবেশী খারাপ, অপ্রশস্ত, যদি অকল্যাণ থাকতো তো এই বাড়িতে থাকতো। তিন নাম্বার অদ্দাব বা প্রাণী। কোন প্রাণী? এই প্রাণী দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম লেখেন ওই প্রাণী যেই প্রাণীটা লা ইউগজা আলাইহা, যেই প্রাণীর উপর সওয়ার হয়ে জিহাদের ময়দানে যাওয়া যায় না, অকল্যাণ থাকলে এই প্রাণীতে থাকতো। তাহলে এক নাম্বার অসতী নারী, কর্কশ ভাষী, এবং যেই নারী সন্তান জন্ম দিতে পারে না, এবং যেই নারী অসতী, অকল্যাণ নাই কোনো কিছুর মধ্যে, থাকলে এর মধ্যে থাকতো। যেই বাড়ি অপ্রশস্ত, সংকীর্ণ, প্রতিবেশী খারাপ, মসজিদ থেকে এত দূরে যে আজান শোনা যায় না, অকল্যাণ থাকলে এই বাড়িতে থাকতো। এবং ওই প্রাণী, যেই প্রাণীতে সওয়ার হয়ে জিহাদের ময়দানে যাওয়া যায় না, অকল্যাণ কোনো কিছুতে নাই, যদি থাকতো তো এই প্রাণীর মধ্যে। ভাই বুঝে আসছিনি? তাহলে আজকে গিয়ে কিন্তু বলে ফেললেন না কাউরে যে অকল্যাণ তোমাদের মাঝে, এরকম না বলা, নাউজুবিল্লাহ। অকল্যাণ কিছুতে নাই, যদি থাকতো তো এই তিন শ্রেণীর মধ্যে থাকতো। এবার আরেকটা বর্ণনা শুনি, বলেন আমার সাথে, যে অশুভ লক্ষণ এই আকীদা রাখা শিরক। কি বললাম? অশুভ লক্ষণ এই আকীদা রাখা কি? হ্যাঁ, এই আকীদা রাখা শিরক, এই আকীদা রাখা যাবে না। আবু দাউদের বর্ণনা 3910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الطيرة شرك الطيرة شرك الطيرة شرك ثلاثة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কোনো বস্তুতে কুলক্ষণ তালাশ করা শিরিক, কোনো বস্তুতে কুলক্ষণ তালাশ করা আকীদা রাখা শিরিক, কোনো বস্তুতে কুলক্ষণ আছে অশুভ আছে এই আকীদা রাখা শিরিক। মুসনাদে আহমদের বর্ণনা 7045 নম্বর হাদিস। এই হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাদ্দাতহু তিয়ারাতু মিন হাজাতিন ফাকাদ আশরাকা। কোনো ব্যক্তি যদি রাস্তায় বের হয়, কোনো প্রয়োজনে বের হয়েছে, আর প্রয়োজনে বের হওয়ার সময় ওই প্রয়োজন থেকে কোনো কুলক্ষণ তাকে বাধা দিছে, প্রয়োজন থেকে কোনো কুলক্ষণ বাধা দিছে কি, যেমন আমাদের অনেকের আকীদা আছে রাস্তা দিয়ে বের হওয়ার সময় দরজায় মাথা লাগছে, আহারে আজকে দিনটা ভালো যাবো না, নাউজুবিল্লাহ, এই জন্য আপনি আর বের হচ্ছেন না। বের হওয়ার পরে আপনি দেখছেন যে মানে কোনো একটা জিনিস রাস্তাতে ওরও দেখছি আজকে দিন ভালো যাবে না, এই জন্য আর আপনি সামনে আগাইতেছেন না। নবীজি বলেন কেউ যদি কোনো প্রয়োজনের উদ্দেশ্যে বের হয় আর ওই প্রয়োজন থেকে যদি কোনো অশুভ লক্ষণ তার আকীদা ধাইকা আর এই লক্ষণ যদি তারে ওখান থেকে ফিরিয়ে আনে ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। সে কি করলো? শিরিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর এরকম যদি হয়ে যায় কি করা? আমরা তো এরকম করবো না, হয়ে গেলে কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরকম যদি হয়ে যায় তখন তোমরা একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা আরবি, বাংলাটা আপনারা মুখস্থ রাখেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহ, কল্যাণ আপনি ছাড়া আর কেউ দিতে পারে না, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। আপনি অমঙ্গল রাখলে সেখানে অমঙ্গল হবে, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। অমঙ্গল যদি কোথাও থাকে সেটাও আপনি জানেন আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। যদি এই দোয়াটা পড়ে তো ওই আকীদার কাফফারা হবে। এটা সাহাবায়ে কেরাম বলছে, হুজুর এই গুনাহ যদি কেউ করে এটার কাফফারা কি? নবীজি বললেন এই দোয়াটা পড়তে হবে। কেউ যদি এরকম করে ফেলছেন অতীতে যে দোকানে আপনার প্রথম কাস্টমার আসছে, আসার পর ওই বেটা 1 কেজি পোলার চাল নিছে, নেওয়ার পর পকেটে হাত দিয়া দেখে টাকা নাই, ভাই টাকাটা একটু পরে দেই, এই তো আপনি শুরু করলেন, শুরুতেই বাকি, আজকে সারাদিন খারাপ যাবে। এটা কোন কিতাবে লেখা আছে প্রথম বাকি দিলে ব্যবসা খারাপ যাবে? এই আকীদা যারা রাখছেন অতীতে তাড়াতাড়ি দোয়া পড়ে নেবেন বাংলায়, আল্লাহ কল্যাণ আপনার পক্ষ থেকে, অকল্যাণ বিষয় হবে কিনা এটাও আপনি জানেন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে ওই শিরিকের কাফফারা হবে এটা। আল্লাহ আমাদের সকলকে আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এবার বলেন আমার সাথে, পেঁচা, কাক, এগুলোর মধ্যে কোনো কুলক্ষণ নাই। সকালে 8টার দিকে কাক ডাকতেছে, আহারে কোনো খারাপ সংবাদ আছে কিনা। ঘটনাচক্রে শুনি কি হ্যাঁ আব্বা মারা গেছে 7:30টায়, আর কাক ডাকছে কয়টায়? ওই 7:30টায় দেখ, ঘড়িতে তাকায়, রে কাকটা ডাকছে কখন? 7:30টায়। আব্বা মারা গেছে কখন? 7:30টা। আরে কাক তো আগেই জানাই দিছে আব্বা যে মারা গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জাতীয় পেঁচার ডাক, কাকের ডাক ইত্যাদি শুইনা কুলক্ষণ অশুভ আকীদা রাখা, এগুলা শিরিক, এগুলা অন্যায়। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 5757, 5757 কত হয়? 5757 এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। কুলক্ষণ বলতে কিছু নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারাতা, সংক্রমণ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারাতা, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা হামাতা, পেঁচায় কুলক্ষণ বলতে কিছু নাই, পেঁচায় কুলক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা সফর, সফর মাসে কুলক্ষণ বলতে কিছু নাই। কোন মাসে? সফর মাসে। হামাতা কি? এটা আবার আবু দাউদের একটা বর্ণনা আসছে, 3918 নম্বর বর্ণনা, মাকতু, সহিহ মাকতু, এই বর্ণনাটা এখানে আসছে। হামাতা কি? ইয়াকুলুন নাস, জনগণ বলতো জাহিলি যুগে, আল হামা আল্লাতী তাসরুহু হামাতুন নাস। হামা বলা হয় কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার আত্মা যে চিৎকার করে ওই চিৎকারটা হলো হামা। নাউজুবিল্লাহ পড়েন। ওই চিৎকারকে তারা কি বলতো? মনে হয় ওর আত্মাটা পাখি হইয়া এই জায়গায় চিৎকার করতেছে, এই আকীদা রাখতো। আতা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ইন্নাহা লাইসাত বিহামাতিন নাস, এটা মানুষের প্রেতাত্মা নয়, ইন্নাহা হিয়া দাব্বা, এটা হলো একটা প্রাণী। মানে প্রাণীরে বানায় দিছে মানুষের আত্মা। একটা প্রাণী ডাকাডাকি করতো, এরকম আপনি চিল্লাচিল্লি করতেন, বলতো আরে যে মারা গেছে ওর আত্মাটা মনে হয় এখানে বসে বসে ডাকতেছে। তো এটা তারা বলতো এটা মানুষের প্রেতাত্মা।
তো বলতেছে না, ইন্নাহা লাইসাত বিহামাতিন ইনসান, এটা মানুষের প্রেতাত্মা না, ইন্নামা হিয়া দাব্বা, এটা একটা প্রাণী, এই প্রাণীর আওয়াজ। এটাকে তারা বানায়া দিত কি যে এটা মনে কোনো প্রাণীর ডাক। মুহাদ্দিসিনে কেরামের একদল বলেন যে হামা দ্বারা উদ্দেশ্য হলো পেঁচা, যেই পেঁচা আপনার রাতের বেলা ইয়াতিরু, রাতের বেলা চলতো, অথবা যেই পেঁচাকে তারা কোথাও কোথাও দেখলে তারা মনে করত এই পেঁচা এখন কেন ডাকে, এটাকে তারা অশুভ লক্ষণ ইত্যাদি তারা মনে করত, নাউজুবিল্লাহ। তো এই অশুভ লক্ষণটা কিভাবে মনে করত? ইদা ওয়াকা আলা দারি আহাদিহিম ওয়াকাত ফিহা মুসিবা, তাদের আকীদা ছিল পেঁচা যদি কোনো বাড়িতে আসে নিশ্চিত ওই বাড়িতে কোনো মুসিবত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকীদা প্রত্যাখ্যান করলেন, জানিয়ে দিলেন ওয়ালা হামাতা, পেঁচার ডাকের মধ্যে কোনো কুলক্ষণ নাই, ওয়ালা সফারা, সফর মাস। জাহিলি যুগের মানুষ ইয়াকুলুন নাস আস-সফারু জুউন ইয়াখুযু ফিল বাত, সফর মাস হলো পেট ব্যথার মাস। বলেন কি মনে করতো? সফর মাস পেট ব্যথার মাস। জাহিলি যুগের মানুষ বলতো সফর মাস পেট ব্যথার মাস, মানে সফর মাসে আরবে আপনার সব শুকায় যায়, শুকায় গিয়ে সব কাঠের মতো শক্ত হয়ে যায়, আপনার খাদ্য শস্য তেমন উৎপাদন হয় না। তখন তারা বলতো এই মাসটা তেমন সুবিধার মাস না, এই মাস ক্ষুধার মাস, পেট ব্যথার মাস। নবী এসে জানিয়ে দিলেন ওয়ালা সফর, সফর মাসে কোনো কুলক্ষণ নাই। তাহলে পেঁচার ডাকে কুলক্ষণ নাই, কাউয়ার ডাকে কুলক্ষণ নাই, এরপরে সফর মাসে কোনো কুলক্ষণ নাই। এই আকীদা রাখা শিরিক। এই শিরকি আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন মাসে বিয়ে হইলে ওই মাসে কুলক্ষণ হবে বলতে এই আকীদা রাখাও শিরিক, যে এই মাসে যদি বিয়ে হয় তাহলে কুলক্ষণ আছে, এই আকীদা রাখা কি বলেন? শিরিক। সহিহ মুসলিমের বর্ণনা 1423 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী 1423 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। জাহিলি যুগের মানুষ শাওয়াল মাসে বিয়ে হওয়াটা, বিয়ে করাটাকে কুলক্ষণ মনে করত। আম্মাজান আয়েশা সিদ্দিকা তাদের এই জাতীয় কৃষ্টি কালচারের বিপরীতে বললেন তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। তোমরা শাওয়াল মাসকে কি উল্টা পাল্টা বলো, নবী আমারে বিয়ে করছে শাওয়াল মাসে, নবীজি আমাকে বিয়ে করছে শাওয়াল মাসে, আর এরা কয় শাওয়াল মাসে নাকি বিয়ে করা কি ঝামেলা। ওয়া বানাবি ফি শাওয়াল, আমার বয়স যখন 6 তখন শাওয়াল মাসে আমার বিয়ে হয়েছে, আমার বয়স যখন 9 শাওয়াল মাসেই বিবাহ রাত্রি আমার যাপন হয়েছে, সেটাও শাওয়াল মাসে। শুধু তাই না, وكانت تستحب أن تدخل نساءها في شوال। আম্মাজান আয়েশা সিদ্দিকা তার পরিবারের কোন নারীর বিয়ে হইলে ওই নারীকে তার বিবাহ রাত্রি উদযাপনের জন্য শাওয়াল মাসে স্বামীর ঘরে পাঠাইতেন। মানে মানুষের এই আকীদা, এটা রদ করা যায় যে মানুষ মনে করতো শাওয়াল মাসে বিয়ে, না জানি ওই সমস্যা এই সমস্যা। আম্মাজান কয় তোমরা কি কও, আমারে নবীজি বিয়ে করছে শাওয়াল মাসে, নবীর ঘরে আমারে উঠায় নিছে শাওয়াল মাসে, আর মানুষ কয় শাওয়াল মাসে নাকি ঝামেলা। আল্লাহ আমাদের সকলকে শিরকি আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকটা হলো ওই যে যাত্রা পথে কোনো ধরনের শিরকি আকীদা রাখা যাবে না। প্রথমে একটা জানছি আমরা একটু আগে, আমাদের যাত্রা পথে বা আমরা যখন কোনো বের হই, বের হওয়ার পর কোনো কিছুর অলক্ষণ কুলক্ষণ মনে করা, এটা শিরিক। এটার জন্য একটা দোয়া শিখছি। এবার আবু দাউদের একটা বর্ণনা জানবো আমরা, 3919 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে যুকিরাতিত তিয়ারাতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আহসানুহা আল ফাল। নবীর সামনে শুভ আর অশুভ লক্ষণ নিয়ে আলোচনা করা হলো। নবী বললেন দেখো, শুভ কথা, কল্যাণকর কথা গ্রহণ করা এটা ভালো। ওয়ালা তারুদ্দু মুসলিমা, কোন মুসলমান সফরে বের হওয়ার পর কোনো কিছুর অলক্ষণ মনে করা, কুলক্ষণ মনে করে তাকে এটা থেকে ফিরিয়ে দিতে পারে না কোনো মুসলমানকে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছে, একটু বুঝেন। আগেরটা হলো আপনি কুলক্ষণ মনে করে ফেলছেন, এটা শিরিক। আর এটার বিপরীতে একটা দোয়া পড়তে হবে, আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কল্যাণ নাই, অমঙ্গল হবে কিনা এটা আপনি জানেন, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবার নবী নতুন একটা জিনিস শিখাইছে, সফরে বের হওয়ার পর, বলেন আমার সাথে, সফরে অথবা কোথাও বের হওয়ার পর বলেন, যদি কোনো অপছন্দনীয় বিষয় দেখতে পাই তখন এই দোয়া পড়া, হে আল্লাহ আপনি কল্যাণ নিয়ে আসেন, আপনি অকল্যাণ দূর করেন,
আপনি ছাড়া কোনো শক্তি নাই। আপনি কোথাও বের হয়েছেন, বের হওয়ার পরে কোনো একটা বিষয় আপনার কাছে অপছন্দনীয় মনে হয়েছে, ওই অপছন্দনীয় মনে হওয়াটা যেন আবার আপনারে ফিরায় না দেয়, তখন আপনি বলবেন আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাত ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাত ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতান ইল্লা বিকা। আল্লাহ কল্যাণ আপনি নিয়ে আসেন, অকল্যাণ আপনি দূর করেন। আপনি ছাড়া কোনো শক্তি নাই, আপনি ছাড়া আমাকে কেউ ক্ষতি করতে পারবে এরকম শক্তি সাহস কারো নাই। আল্লাহ, আমি আপনার উপর ভরসা করেই আমি আমার কাজে রওনা করব। তাহলে দুইটা বিষয়, একটা হলো কুলক্ষণ মনে করে ফেললে বলবো আল্লাহ কল্যাণ আপনার পক্ষ থেকে, অকল্যাণ হবে কিনা এটাও আপনি জানেন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আরেকটা হলো সফরে বা কোথাও বের হওয়ার পর অপছন্দনীয় কিছু যদি দেখতে পাই, তখন বলা আল্লাহ কল্যাণ আপনি নিয়ে আসেন, অকল্যাণ আপনি দূর করেন, আপনি ছাড়া কোনো শক্তি নাই, পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই কথা বলা। তাহলে অশুভ লক্ষণ ইত্যাদি এই জাতীয় আকীদা রাখা শিরিক, এই আকীদা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা বর্ণনা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে। আবু দাউদের বর্ণনা, 3911 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সংক্রমণ বলতে কিছু নাই, পেঁচার ডাকে কোনো কুলক্ষণ নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই। এগুলা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কি জানতে চাও? মা বালুল ইবিলি তাকুনু ফির রামাল। হুজুর, বালু ভয় মরুভূমির মধ্যে একটা ওট আছে, ওটের পাল আছে। মা বালুল ইবিল, ওট পালের কি হবে যা মরুভূমির মধ্যে আছে? হুজুর, দেখতে মনে হয় নাদুস নুদুস হরিণের মতো। আমার একটা ওটের পাল আছে, এই ওটের পাল যদি মরুভূমির মধ্যে থাকে, বালুর মধ্যে থাকে, যাদেরকে দেখতে হরিণের মতো নাদুস নুদুস মনে হয়, এমন সুন্দর ওট, ওই ওটের সাথেই খালিতুহা আরেকটা ওট মিলিত হয়েছে, আল বাইরুল আজরাব, একটা সংক্রমণগ্রস্ত একটা ওট, ছোঁয়াছে রোগাক্রান্ত একটা ওট তার সাথে মিলিত হয়েছে। আচ্ছা, তারপর? হুজুর, মিলিত হওয়ার পর আমার ভালো ওটের গায়ে ওই ছোঁয়াছে রোগ চলে আসছে। হুজুর, ওই ওটের ব্যাপারে জানতে চাই, যে ওটগুলা নাদুস নুদুস, এটার সাথে একটা আপনার রোগাক্রান্ত ওট মিলিত হয়ে ছোঁয়াছে রোগ ওই তার মধ্যে সংক্রমণ করে ওই ওটটারে রোগাগ্রস্ত করে ফেলছে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আচ্ছা তাই নাকি? ফামান আদাল আউয়াল, তাহলে প্রথম ওটটার রোগটাকে দিল। নবীজি বলতেছে, তুমি যে বললা ভালো ওটগুলারে আরেকটা রোগাক্রান্ত ওট আইসা অসুস্থ করে ফেলছে, প্রথম ওটটা অসুস্থ হইল কেমন? এই জায়গায় নবীজি আকীদা প্রত্যাখ্যান করতেছেন যে তুমি যে আকীদা রাখতেছো যে অসুস্থ ওট আইসা সুস্থ ওটের অসুস্থ বানায়া দিছে, এই আকীদা সঠিক নয়। অসুস্থ ওট আসার পর সুস্থ ওটগুলা অসুস্থ হবে কিনা এটা জানেন আল্লাহ, এটা হলো আকীদা। তুমি যে বলছো অসুস্থ ওট আইসা সুস্থ ওটগুলারে অসুস্থ বানায়া দিছে, এই আকীদা সঠিক নয়। যদি বলো তোমার আকীদা সঠিক, তাহলে প্রথম ওটটাকে অসুস্থকে বানাইবে, এটা কার ছোঁয়াছুঁইতে অসুস্থ হইল? তাহলে এই জন্য আপনারা, আমরা অনেক সময় বলি তোর গায়ে চুলকানি, এজন্য আমার তোর সাথে থাকা যাবে না। প্রথম চুলকানিটা হইল কিন্তু। এই জন্য আমার শরীরে অসুস্থ আমি হব কি হব না এটা জানে কি? হ্যাঁ, যার গায়ে অসুস্থতা আছে তার সাথে বসলে আমার কোনো সমস্যা হবে কিনা আকীদা হলো আমি রাখি, আল্লাহ চাইলে আমার শরীরে অসুস্থতা হতে পারে, কিন্তু ওর কারণে আমি অসুস্থ হব, এই আকীদা রাখা যাবে না। ভাই, কথাগুলা কি বুঝে আসছে সবার? এই কথাগুলো কেন বললাম? মুহররম মাসকে কেন্দ্র করে অনেকের এই অশুদ্ধ একটা কুসংস্কারাচ্ছন্ন আকীদা হলো, খতিব সাহেব ইমাম সাহেবদেরকে জ্বালায় মাইরা হলে মুহররম মাসে, হুজুর মুহররম মাসে কি বিয়ে করা যাবে? কেন যাবে না? এটা মাতমের মাস, শোকের মাস, এই মাসে কি আনন্দ করা যায়? বিয়ে তো আনন্দ, এটা তো শোকের মাস। শোক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করা হয়েছে 10ই মুহররম। এটার জন্য আমরা নিঃসন্দেহে ব্যথিত। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ 10ই মুহররম হওয়ার কারণেই দুনিয়াতে এত আলোচিত হয়েছে, কারণ 10ই মুহররম কোনো কিছু সংগঠিত হওয়ার কারণে ওই ঘটনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। না হয় আপনি বুঝেন না, মাজারের সামনে একটা বাচ্চা বৈশা বলতেছে, স্যার 10টা টাকা দেন, পেটে খিদা লাগছে। হ্যাঁ, 10 টাকা দেয় না, মাজারে গিয়ে ওই মরা মানুষটারে 10,000 টাকা দিয়ে কারে মরা মানুষের দিছে কত? 10,000। দরকার কি মরা মানুষের 10,000? না জিন্দা মানুষের 10 টাকা দরকার ছিল?
ওরে 10 টাকা দেয় নাই, ও 10 ছাড় 10 টাকা দেন, খামু কিছু খামু, দেয় না। মরা মানুষের নিয়ে 10,000 20,000 দিয়ে আসছে, যে আকিদা ঢুকে গেছে, গোবর ঢুকে গেছে আকিদার মধ্যে, অজ্ঞতা মূর্খতা জাহেলিয়ত তার মধ্যে ঢুকছে। তার আকিদা হলো এখানে 10,000 দিলে কিছু একটা হবে, এটা আকিদা। কি হবে, কি যে হবে এটা তো বোঝানো যাবে না, হবে কিছু। এই আকিদা রাখা যাবে না। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি ভাগ্য নির্ণয়ক কোন বস্তু, সব ভাগ্য নির্ণয় করে। হাত দেখা বলে দিবে আপনারে কি হবে না হবে। এই হাতে দেখেন, এই পাশে একটা আরবি 8-এর মতো, পাশে একটা 81, আর এই হাতে হলো একটা আরবি 1, পাশে 8, 18। 81 আর 18 হয় 99। কত হয়? তা আপনি দুই হাত দেখায় বলবে, আপনি হাতটা দেখেন তো, দেখবেন, দেখার পর বলবে দেখছেন আপনার বাম হাতে 81, ডান হাতে 18, 99। তো আপনি বলবেন, তখন আপনার বলবে আল্লাহর নাম কটা বলেন তো বলবেন 99টা। ঘটনা আছে, কি আছে? হুদেই কিচ্ছুই না, সবার হাতে এটা আছে। এরে বুঝায় যে ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল। কেউ যদি গণকের কাছে যায়, এই গণকের কাছে যাওয়ার পর যদি গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন সে সব অস্বীকার করলো। গণকের কথা বিশ্বাস করলে সে সব অস্বীকার করলো। এই আকীদা রাখা যাবে না। তো আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব এবং ভাগ্য নির্ণয়ক কোনো কিছু, ওয়াল আজলাম, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়ক স্বর কোনো কিছু, তার ইত্যাদি, এগুলা রিজসুম মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলা থেকে বিরত থাকো। শিক্ষা আমাকে কি শিখাইলো? অজ্ঞতা দূর কইরা শিক্ষা আমারে শিখাইতেছে কোরআন। শোনো, এই ভাগ্য নির্ণয় ইত্যাদি এগুলা বিশ্বাস করা, আর এগুলা থেকে তোমারে কিছু বলা আর এটা তুমি গ্রহণ করা, এগুলা শিরকি আকীদা, এগুলা অন্যায় আকীদা। তোমাকে কিছু বলবে যে আপনার জীবনে তো খারাপই আছে, এগুলা অন্যায় আকীদা, এই কথা বিশ্বাস করা যাবে না। আল্লাহ বলছে ফাজতানিবুহু, এগুলা থেকে বাঁচো। বিপরীত দিকে আমাদের কি আকীদা পোষণ করা দরকার? সূরা হাশরের 23 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল মালিক, তিনি বাদশাহ। আল কুদ্দুস, তিনি পুত পবিত্র। আসসালাম, তিনি ত্রুটি মুক্ত। আল মুমিন, আল মুমিনুল মুহাইমিন, তিনি নিরাপত্তা দানকারী। আল আজিজুল জব্বার, তিনি মহাপরাক্রমশালী, মহা ক্ষমতাধর। আল মুতাকাব্বির, বরত্বের মালিক তিনি। বরত্ব আল্লাহর চাদর। হ্যাঁ, বরত্বের মালিক কে? একমাত্র হ্যাঁ, আল্লাহই বরত্বের মালিক, আর কারো বরত্ব করার অধিকার নেই, সব আল্লাহ। এই আকীদা রাখা, তাহলে পৃথিবীতে নিরাপত্তা দানকারী, আমার কিছু নিরাপদ হবো কিনা, আমাকে শান্তি দিবে, এইগুলা সব আকীদা রাখি আমরা। আমার বাদশা, এইগুলা সব আকীদা রাখি আমরা, যে সমস্ত বাদশার বাদশা আল্লাহ, তার কোনো ত্রুটি নাই, তিনি ত্রুটিমুক্ত, তিনি নিরাপত্তা দানকারী। এই আকীদা রাখা। তা আমার জীবনে ভালো, আমার জীবনে অকল্যাণ, কল্যাণ কিছু হবে কিনা, এগুলা পৃথিবীর মানুষ বলতে পারবে না। আমার জীবনে যা হবে, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, আল্লাহ বলছে, নবী আপনি বলে দেন, সব আল্লাহর পক্ষ থেকে। তোমার জীবনে কিছু হবে কিনা এটা জানেন কে? আল্লাহ। তাহলে মুহররম মাসকে কেন্দ্র করে এই জাতীয় কুসংস্কার আকীদা আমরা রাখবো না, যে এই মাসে কি ওটা করব না ওটা করব, এগুলা রাখা যাবে না। সফর মাস, ওইটা তো বললাম, শাওয়াল মাস, এটাও আমাদের গেল। এই আকীদাগুলা থেকে আমরা বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। মুহররম মাসকে কেন্দ্র করে বলেন আমার সাথে, কবর কেন্দ্রিক কোনো বাড়াবাড়ি করব না। এটা সারা জীবনও করবেন না। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি সারা জীবন করবেন না। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি সেটা কি? সেটা আপনাদের রোহিতপুর থেকে পশ্চিম দিকে যত যাবেন তত এরকম হতে পারে, বোঝার কথা। হ্যাঁ, কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, ওইদিকে যত যাবেন, পদ্মা যদি পার হন, পার হইলে আরো হতে পারে, এরকম পাইতে পারেন। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এগুলা করা যাবে না।
সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন নবীর আর দুই বিবি ছিলেন, একজন হলেন উম্মে হাবিবা আর উম্মে সালামা। এই দুইজন যাকারতা কানিসাতান রাআইনাহা ফিল বিল হাবাশা, তারা দুইজন একটা গির্জা দেখছে হাবশায়, হাবশায় একটা গির্জা দেখছে। ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে কিছু ছবি আছে, মূর্তি আছে। এই ব্যাপারটা নবীর দুই বিবি নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশা একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে ভালো ভালো মানুষের মূর্তি দেখলাম, ঘটনা কি? নবীজি বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ফামাতা, এরা হলো এই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা গেলে বানাউ আলা কবরিহি মসজিদা, তার কবরের উপর তারা একটা মসজিদ বানায়। নাউজুবিল্লাহ বলুন, কবরের উপর একটা মসজিদ বানায়, বানানোর পর ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, ওই মসজিদের ভিতরে আবার নিচে যাদের কবর তাদের মূর্তি ভিতরে বসায় রাখে। নিচে হলো হযরতদের কবর, উপরে হযরতদের মূর্তি, আর এটা হলো মসজিদ। এরকম ওরা আর কি গির্জা বানায়, তো তাদের ইবাদতখানা। তো নবী বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট জীব। কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট জীব। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। নবীজি ইন্তেকাল করবে, তাকান আমার দিকে, নবীজি ইন্তেকাল করবে। ইন্তেকাল করার সময় এইভাবে একটা কাপড় নবীজি তার মুখের উপরে দিছে এইভাবে। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী যখন ইন্তেকাল করবে, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, একটা কাপড় চেহারার উপর দিলেন নবী। ফাইযা তাম্মা, যখন প্রাণ বের হবে হবে অবস্থা, এই প্রাণটা যাবে মানে নবী দুনিয়া থেকে বিদায় নেবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন। সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। সবাই অবাক, কি রে এই টাইমে এই কথা বলতেছে কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহি, নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে। ইউহাজ্জিরু মা সানাউ, এটা উম্মতকে সতর্ক করতেছো, আমার উম্মত আমি কিন্তু ইন্তেকালের পরে এই জাতীয় কাজ কারবার করবা না। তো নবীজি বলতেছেন তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে। এটা কখন বলতেছে? প্রাণ যাবে যাবে অবস্থায় বলতেছে। ইহুদিদের উপর লানত, খ্রিস্টানদের উপর লানত, আল্লাহর অভিশাপ, তারা নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে। কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। বলেন, কবর কেন্দ্রিক কি বসানো যাবে না? হ্যাঁ, মেলা বসানো যাবে না। আবু দাউদের 2042 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا, নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না। ঘর কবর হয় কিভাবে? যেই ঘরে নফল নামাজ না হবে, যেই ঘরে জিকির না হবে, যে ঘরে তাসবিহ পড়া না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যাবে। ওয়ালা তাজআলু কবরি ঈদা, নবী বলেন আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। আমাদের এই দেশে আপনি পাবেন কবর কেন্দ্র করে মেলা হয়, 7 দিন 10 দিন 15 দিন মাস ব্যাপী মেলা হয় কবর কেন্দ্র। নবীজি বলতেছে আমার কবর কেন্দ্র করে কোনো উৎসব বানাবা না, মেলা বানাবা না। ওয়াসাল্লু আলাইয়া, আমারে যদি মহব্বত করো আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো যেখান থেকে দুরূদ পড়ো তোমাদের দুরূদ সেখান থেকেই আমার কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে ভালোবাসবো কি মেলা বসায় না দুরূদ পড়ে? দুরূদ পড়ে। এজন্য কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। এরপরে কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখা নামাজ পড়া যাবে না। কিছু মসজিদে দেখবেন মাঝখানে কবর, অনেক মসজিদের মাঝখানে কবর, হ্যাঁ একদম মাঝখানে কবর, আর চারপাশে মানুষ নামাজ। যদিও মুসলমানরা কবরের চিন্তা করতেছে না, কিন্তু এই যে মাঝখানে রাখলো, এটা আলেমদের সাথে একটু পরামর্শ করে মসজিদটা বানাইলে কি হতো না, আবেগ এত বেশি যেটা মাঝখানে রাখতে হবে। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের 3229 নম্বর হাদিস, এই হাদিসে আসছে লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রাইখা নামাজ পড়বা না। তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রাইখা নামাজ পড়বা না। তাহলে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এগুলো আমরা করব না।
আমাদের দেশের মানুষ কি করে জানেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছে সেটা তো আর বাংলাদেশে নাই। এখন বাংলাদেশে কি করতে হবে, একটা কিছু বানাইতে হবে, বানানোর পর এখানে কলা রুটি আরো যা কিছু আছে ইত্যাদি, আবার জানি না আরো কি দেয়। তো একটা কিছু বানাবে, বানানোর পর এটা একটা কিছু হইল, এটাতে বিভিন্ন টাকা পয়সা ইত্যাদি দেওয়া হয়। আর এটা কি বানায় আল্লাহ জানে। হ্যাঁ, একটা কিছু বানানো হবে, বানানোর পর এটাতে আপনার দান ইত্যাদি করা হচ্ছে। তো কবর কেন্দ্রিক এই বাড়াবাড়িগুলা আমরা করব না, বলি ইনশাআল্লাহ। তাহলে কুসংস্কার আকীদা যেটা আমরা ওই অনেকে রাখে যে মুহররম মাসে বিয়ে হবে কিনা, তাহলে বিয়ে মুহররম সফর ইত্যাদি নাই, বিয়ে যেই মাসে ইচ্ছা ওই মাসে। আমার মতে মুহররম মাসে বেশি বেশি বিয়ে দিবেন, বিয়ে করবেন। কেন? এই আকীদা রদ করতে হবে। মুহররম মাসে অন্য অন্য বিষয় সংগঠিত হওয়ার কারণে মর্যাদা বাড়ছে, বিয়ে করলে বিয়ারও মর্যাদা বাড়বে। এই জন্য এই আকীদা আমরা পোষণ করব না, বলেন ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের 19 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত, 13 থেকে 19, এই আয়াতে আল্লাহ তাআলা অতীত জামানার একটা এলাকার জাতি সম্পর্কে আলোচনা করেছেন। যেই জাতি, তাদের কাছে প্রেরিত 3 জন রসুলকে তারা বলছে তোমরা কুলক্ষণ, তোমরা অশুভ। জাতি নবীরে বলছে তোমরা কুলক্ষণ, তোমরা অশুভ। নাউজুবিল্লাহ। তো কুলক্ষণ মনে করা, অশুভ মনে করা, এই জাতীয় অন্ধবিশ্বাস অনেক আগে থেকে দুনিয়াতে চলে এসেছে। আয়াতে আল্লাহ তাআলা বলেন অদ্রিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, নবী আপনি তাদের জন্য পেশ করেন মাসালান, একটি দৃষ্টান্ত পেশ করেন। আসহাবাল কারিয়া, গ্রামবাসীর। গ্রাম দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরামের কেউ কেউ লিখেছেন এই গ্রাম দ্বারা উদ্দেশ্য হলো আন্তকিয়া নামে একটা গ্রাম আছে, এই গ্রাম উদ্দেশ্য। যদিও বর্ণনাটি শিথিল, অর্থাৎ এই বর্ণনা অনেক দুর্বলতা আছে। এই জন্য গ্রাম যেটাই হোক, যে কোনো একটি গ্রাম বলি আমরা। যদিও কোনো তাফসীরকারক লিখেছেন আন্তকিয়া গ্রাম। তাদের কাছে যে 3 জন রসুল পাঠানো হয়েছে, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামের একদল বলেন এই 3 জন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, অন্যান্য রসুলের মতো তারাও রসুল। আবার আরেক দল বলেন না, এই 3 জন হলো ঈসা নবীর পাঠানো রসুল, ঈসা নবীর পক্ষ থেকে দূত। রসুলের একটা অনুবাদ হলো দূত। তো ঈসা নবীর পক্ষ থেকে পাঠানো 3 জন দূত এক এলাকায় গিয়ে দাওয়াত দিতে গিয়েছিলেন, ওই 3 জন। তো মুফাসসিরিনে কেরামের বেশিরভাগ বলতেছে না, এই 3 জন ঈসা নবীর পাঠানো দূত হলেও তারা 3 জন আল্লাহরই নবী, আল্লাহর রসুল। আল্লাহ সাধারণত কোরআনে মুরসালুন দ্বারা রসুলদেরকেই বুঝান। তো এই জন্য মুফাসসিরিনে কেরামের একদল বলেন এখানে রসুল দ্বারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রসুলই উদ্দেশ্য। আর কেউ কেউ বলেন না, ঈসা নবীর পক্ষ থেকে 3 জন দূত গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। এই 3 জনকে তাফসীরকারকগণ 3 জনের নামও লেখছে। তো যেহেতু ইবনে কাসিরে আসছে এই জন্য আপনাদের সামনে বলা, কিন্তু এই 3 জনের নাম যে 3টা হতেই হবে এটা জরুরি না, এরপরেও লেখছে বলে দিই। কেউ কেউ বলেছেন এই 3 রসুলের নাম হলো, একজনের নাম সাদেক, আরেকজনের নাম মাসদুক, আরেকজনের নাম শালুন। আরেক দল লিখেছেন এই 3 রসুলের নাম, একজনের নাম হলো শামউন, আরেকজনের নাম ইউহান্না, আরেকজনের নাম বুলস বা ওয়াও লাম সদ। এই হলো তাফসীর ইবনে কাসিরের ভাষ্য বক্তব্য। বাকি এই নাম এবং গ্রামের নাম এটা জরুরি কোনো বিষয় না, এটা যে আপনার মনে রাখতে হবে এমনও কোনো বিষয় না। শুধু এতটুকু মনে রাখা, যে কোনো একটি গ্রামে 3 জন রসুল আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। ওই 3 রসুলকে জাতি এক পর্যায়ে বলল তোমাদেরকে আমরা কুলক্ষণ মনে করি, অশুভ মনে করি। তো এটা আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, আপনি তাদের সামনে পেশ করেন একটি দৃষ্টান্ত গ্রামবাসীর। ইয জাআল মুরসালুন, ওই গ্রামে যখন রসুলগণ আসলেন, ওই যে 3 রসুল, এই 3 রসুলকে আবার আল্লাহ পাঠাইছে কিভাবে সেটারও একটা ব্যাখ্যা আছে। ইয আরসালনা ইলাইহিম ইসনাইন,
আল্লাহ বলেন, যখন আমি তাদের কাছে প্রথমে 2 জন রসুল পাঠাইছি, প্রথমে পাঠাইছি 2 জন, পাঠানোর পর ফাকাযযাবুহুমা, ওই এলাকাবাসী এই 2 রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাআজ্জাজনা বিসালিস, আমি তৃতীয় আরেকজন রসুল দিয়ে তাদেরকে শক্তিশালী করলাম। প্রথম পাঠাইছে 2 জন, গ্রামবাসী এই 2 জনকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, আল্লাহ তাআলা আরেকজন পাঠাইলেন। ওই আরেকজন আয়েশা তিনিও বললেন, দেখো ওই 2 জন তারাও রসুল, আমিও রসুল। এবার 3 জন একসাথে বলতেছে, ক্বালু ইন্না ইলাইকুম মুরসালুন। তারা 3 জন বললেন, আমরা তোমাদের কাছে মুরসালুন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, প্রেরিত নবী, পয়গম্বর। এবার জাতি জবাব দেয়, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। ওই জাতি এলাকাবাসী কয়, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদের মতোই মানুষ। এইরকম আবার রসুল হয় কেমনে? তোমরা তো আমাদের মতোই মানুষ, তো আমাদের মতো মানুষ আবার রসুল হয় কিভাবে? তোমরা তো ফেরেশতা হইবা, ফেরেশতা হইলে বুঝতাম তোমরা রসুল। এই জন্য কোরআনে আপনারা প্রায় জাতির কথা পাইবেন, ওই জাতি বলতো, তুমি রসুল হও কিভাবে? তুমি মানুষ, তুমি খাও, তুমি বিয়ে করো, তুমি বাজারে যাও। আয়াতগুলা দ্বারা বোঝা যায় কাফেররা রাসূলদেরকে অস্বীকার করার এটাও একটা কারণ ছিল যে রসুল মানুষ হবে কেন? আমাদের দেশের মুসলমান অনেকে বলে না রসুল মানুষ না। কাফেররা রসুলদেরকে অস্বীকার করার অন্যতম একটা কারণ এটাও ছিল যে রসুল মানুষ হবে কেন? আর আমরা আবেগে বলে ফেলতেছি না রসুল মানুষ না। আজীব বিষয়। কাফেররা বলতেছে অস্বীকার করার একটা কারণ, তুমি রসুল, তুমি মানুষ কেন? রসুল তো হবে ফেরেশতা, ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, মাটির তৈরি আমিও, তুমিও, তুমি কেন রসুল হবা? তাহলে কাফেররা রসুলদেরকে অস্বীকার করার অন্যতম এটাও একটা কারণ ছিল যে রসুল মানুষ হবে কেন? আর আমরা আবেগে বলে ফেলি না রসুল মানুষ না, অন্য কিছু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো তারা বলে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়া মা আনজালার রহমানু মিন শাই, আর আল্লাহ কোনো প্রমাণও নাজিল করেন নাই। তোমরা যে রসুল আল্লাহর, এই ব্যাপারে কোনো প্রমাণও আল্লাহ নাজিল করেন নাই, কোনো কিছু আল্লাহ নাজিলও করেন নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা কথা বলতেছো। কাফেররা নবীদেরকে কয় তোমরা মিথ্যা কথা বলতেছো। এবার রসুলগণ জবাব দিলেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। রসুলগণ জবাব দিলেন, আমাদের রব জানেন আমরা তোমাদের কাছে প্রেরিত রসুল, তবে তোমাদেরকে দাওয়াত দিলাম, মানলে ভালো, না মানলে কিন্তু তোমাদের জন্যই খারাপ হবে। আমাদের দায়িত্ব কি? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, আমাদের দায়িত্ব স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব, আমরা পৌঁছে দিলাম। এবার ওই জাতি তাদেরকে বলতেছে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। এই কথা বলার পর তাফসীরের কিতাবে আসছে তাদের একটু ঝামেলা হয়েছে, একটু অভাব অনটন দেখা গেছে। দেখা যাওয়ার পর এবার তারা ওই রসুলদেরকে বলতে লাগলো, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, এ রসুলগণ, তোমরা যারা বলতেছো রসুল, আমরা তোমাদেরকে অশুভ মনে করতেছি, তোমাদেরকে কুলক্ষণ মনে করতেছি, তোমাদের কারণে আমাদের উপর বিপদ আসতেছে। তাহলে চিন্তা করেন, এক জাতি যারা কাফের তারা রসুলদেরকে বলতেছে আমাদের উপর গজবের কারণ হইলা তোমরা, তোমরা অশুভ, তোমরা কুলক্ষণ, এই কথা রসুলদেরকে বলতেছে। এবার ছেড় দিচ্ছে রসুলদেরকে, লা ইল্লাম তানতাহু, তোমরা যদি দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো, লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর মারবো, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না
মিন্না আযাবুন আলীম। তোমাদের কাছে স্পর্শ করবে, তোমাদেরকে স্পর্শ করবে আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তি। তোমাদেরকে কুলক্ষণ মনে করতেছি, অশুভ মনে করতেছি, তোমাদের মধ্যে আমরা অশুভতা দেখতে পাচ্ছি। তোমরা যদি দাওয়াত দেওয়া থেকে বিরত না হও, আমরা পাথর মারবো, আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তি যাবে তোমাদের উপর। এবার রাসূলগণ জবাব দিলেন, ক্বালু তাইরুকুম মাআকুম, তোমাদের কুলক্ষণ বা অশুভ আকীদা তোমাদের সাথে। অশুভ অথবা খারাপ অবস্থা যদি হয়ে থাকে, এটা আমাদের কারণে না, তোমাদের কারণে হয়েছে। কেন? তোমরা কুফরির মধ্যে আসো, আর কুফরির মধ্যে থাকলে আবার তোমরা ভালো থাকবা কিভাবে? গজব তো তোমাদের উপরে আসো। এরপরে বলতেছে আইন যুক্কিরতুম, আইন যুক্কিরতুমের অনুবাদটা একটু বড় করে করতে হবে। আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি বলেই কি তোমাদেরকে উপদেশ দেওয়া বলা হচ্ছে, তোমাদেরকে উপদেশ বাণী শোনানো হচ্ছে বলেই কি আমাদেরকে কুলক্ষণ বলতেছো? আইন যুক্কিরতুম, তোমাদেরকে উপদেশ বাণী শোনানো হচ্ছে, তোমাদেরকে ভালো কথা বলা হচ্ছে, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হচ্ছে বলেই কি তোমরা আমাদেরকে কুলক্ষণ বলছো? এবার রাসূলগণ বললেন, বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি, তোমরা জালেম, তোমাদের উপর গজব আসার এই অন্যায় অপরাধ যদি কেউ করে থাকে, এটা তোমরাই করছো। অপরাধ তোমরা করেছো, গজব আসার অন্যায় অপরাধ তোমরা করেছো। অতএব গজব আসার কারণ অন্যদেরকে সাব্যস্ত করবা না, গজব আসছে তোমাদের হাতের কামাই। আয়াতে শেষের দিকে জানলাম কুলক্ষণ অশুভ আকীদাটা এটা যে এই যুগে মুহররম মাসে মানুষ রাখে তা না, অনেক আগে থেকে রাখে। আরেকটা দেখেন কুলক্ষণ বা অশুভ আকীদা যারা রাখে, সূরা নামল 45 থেকে 47 নম্বর আয়াত, 19 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 19 নম্বর পৃষ্ঠা থেকে শেষের দিকে শুরু, 20 নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ। শুরু থেকে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি সম্পর্কে বলে, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ নবীকে পাঠাইলাম। আনি আবুদুল্লাহ, এই বার্তা দিয়ে যে সালেহ নবী তাদেরকে দাওয়াত দিয়ে বলবে, ও আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। ফাইযা হুম ফারীকানি ইখতাসিমুন, সালেহ নবী জাতিকে দাওয়াত দিলেন, জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত দেওয়ার পর তাদের মাঝে দুটি দল হয়ে গেছে। ফাইযা হুম ফারীকান, তাদের দুটি দল, ইখতাসিমুন, ঝগড়া করা শুরু করে দিয়েছে। দুই দল ঝগড়া করছে, দ্বারা কি উদ্দেশ্য? এই ঝগড়ার কথাটা আবার সূরা আরফে আছে, সূরা আরফের 75-76 নম্বর আয়াতে ঝগড়ার কথাটা আছে। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ব্যাপারে আল্লাহ বলতেছেন, সালেহ নবীর সম্প্রদায়ের যারা অহংকারী কাফের, তারা দুর্বল মানুষ যারা ঈমান এনেছে সালেহ নবীর উপর, তাদেরকে বলল, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি সালেহকে মনে করো? তোমরা কি সালেহের ব্যাপারে এই আকীদা রাখো? তোমরা কি সালেহ নবীকে এটাই মনে করো যে তিনি রসুল, আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রসুল? এটা দুর্বল মানুষগুলা যারা ঈমান আনছে, অহংকারীরা, কাফেররা, তাদেরকে বলল। এবার ইমানদাররা জবাব দিল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, সালেহ নবীকে দি আল্লাহ তাআলা যা দিয়ে পাঠিয়েছে, সালেহ নবীকে যা দিয়ে তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আমরা সব বিশ্বাস করে নিলাম, সবগুলোর উপর আমরা ঈমান আনলাম। এটা হলো ঈমানদারদের জবাব। এবার বেঈমানরা বলতেছে যে তোমরা যেগুলারে বিশ্বাস করেছো, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যেগুলাকে বিশ্বাস করেছো এগুলাকে আমরা অস্বীকার করলাম।
তাহলে ইমানদাররা বললেন সালেহ নবীকে যা দিয়ে পাঠানো হয়েছে তা আমরা বিশ্বাস করলাম, আর বেঈমানরা কয় তোমরা যা বিশ্বাস করলা তা আমরা অস্বীকার করলাম। এ হলো দুই দলের ঝগড়া। এই কথাটাই ওই সূরা নামলে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা আন ইবুদুল্লাহ ফাইযা হুম ফারীকান ইখতাসিমুন। জাতিকে সালেহ নবী দাওয়াত দিলেন তোমরা আল্লাহর ইবাদত করো, দুটি দল তারা ঝগড়া করতে লাগলো। ওই ঝগড়ার কথাটা আবার সূরা আরাফে আল্লাহ বলেছেন যে অহংকারী দলটি ইমানদার দলটিকে বলল, আচ্ছা সালেহকে কি তোমরা রসুল মনে করো? তো ইমানদাররা বললেন সালেহ নবীকে যা দিয়ে পাঠানো হয়েছে তা আমরা বিশ্বাস করি। বেঈমানরা বলল তোমরা যা বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি। এটা হলো ঝগড়া। এবার সালেহ নবী তার জাতির মধ্যে যারা কাফের তাদেরকে বলতেছে, قال يا قوم لما تستعجلون بالسيئة قبل الحسنة। ও আমার সম্প্রদায়, ঈমান আনার পূর্বেই তোমরা কেন গজব ত্বরান্বিত করো? অর্থাৎ তোমরা যা করতেছো, যে আকীদা রাখতেছো, এতে গজব কিন্তু নগদ আসবে। কবলাল হাসানা, কল্যাণের আগে কেন অকল্যাণ কামনা করো? মুফাসসিরিন কিরাম লিখেছেন এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য ঈমান। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমাদের প্রতি দয়া করা হয়? এই কথা বলার পর সালেহ নবীর জাতি এবার তাকে পাল্টা বলতেছে, ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মাআক। ও সালেহ নবী, তোমার দাওয়াত কি মানবো আমরা? তুমি এবং তোমার সাথে ইমানদার যারা তাদেরকে তো আমরা কুলক্ষণ মনে করি, অশুভ মনে করি। তুমি যে বলতেছো গজব আসবে আমাদের উপর, এই গজব যদি আসেও তোমার কারণে আসবে। সালেহ নবী বলতেছে তোমরা কেন গজব চাইতেছো? এখন জাতি জবাব দিতেছে, সালেহ ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মাআক। আমরা তোমাকে অশুভ মনে করি, কুলক্ষণ মনে করি। তুমি যে বলছো গজব আসবে, এই গজব আসার কারণ আমরা না, তোমার কারণে আর তোমার সাথে যারা ঈমান আনছে এদের কারণে আমাদের উপর গজব আসতে পারে। তুমি কুলক্ষণ, তোমার সাথে ঈমানদাররা কুলক্ষণ, অশুভ। এরা হলো সব কুফা, অপয়া, নাউজুবিল্লাহ। এই জাতি কুলক্ষণ এদেরকে মনে করতে। বলছিলাম অশুভ আকীদা, কুলক্ষণ আকীদা রাখা অনেক আগে থেকে। এবার আরেকটা কুলক্ষণ বা অশুভ আকীদার শোনেন। মূসা নবী এবং তার সাথে ঈমানদার যারা, বিপরীত দিকে ফেরাউন এবং তার সাথে বেঈমান যারা। ফেরাউন এবং বেঈমান যারা, তারা যখন কোনো কল্যাণ দেখতো, দেখার পর বলতো এই কল্যাণের প্রাপ্য আমাদেরই, আমরাই এটার প্রাপ্য ছিলাম, তাই কল্যাণটা আমাদের কাছে আসছে। আর যখন কোনো বিপদ আসতো সাথে সাথে বলতো মূসার দোষ আর তার সাথে যারা আছে এদের দোষ। দেখি কোথায় আছে, সূরা আরাফ 131 নম্বর আয়াত, 9 পারা 5 নম্বর পৃষ্ঠা, হাফিজ কোরআন মাজিদ অনুযায়ী একদম শুরুতে আল্লাহ তাআলা বলে, ফাইযা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযি। যখন তাদের কাছে কোনো কল্যাণ আসতো তখন তারা বলতো এটার তো প্রাপ্য আমরাই, এটাই আমাদের প্রাপ্য ছিল। ফেরাউন আর বেঈমানরা কয় এটাই আমাদের প্রাপ্য ছিল, কল্যাণ নাকি হেগো প্রাপ্য ছিল। ক্বালু লানা হাযি, কল্যাণ আসলে তারা বলতো এটা আমাদেরই প্রাপ্য ছিল, আমরা এটা পাইতাম তাই আমাদের কাছে আসছে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতু ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মাআ। আর যদি কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করত, ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মাআ, তখন মূসা এবং তার সাথে ঈমানদারদেরকে তারা সাথে সাথে কুলক্ষণ বলে সাব্যস্ত করত, অশুভ বলে সাব্যস্ত করত, বলতো এই অপয়াদের কারণে আমাদের উপর গজব। কুলক্ষণের আকীদা ওই ফেরাউনের জাতি তারাও রাখত, মূসা নবীর বিপরীতে বেঈমানরা রাখত। কুলক্ষণ আকীদা, অশুভ আকীদা রাখতে রাখতে নবীজির যুগে যে মুনাফিকরা উপর দিয়া বুঝাইতো আমরা মুসলমান, ভিতরে ভিতরে মুনাফিক, এরাও রাখত। এরা কিভাবে রাখত? মুসলমানদের যখন কোনো বিজয় হইতো তো মুনাফিক যারা সবার সামনে ইমানদার বেশ ধরে থাকতো, তারা বলতো হ্যাঁ ঠিক আছে আমরা যোগ দিছি তো এই জন্য অবস্থা ভালো। আর যখন আপনার কোনো বিপদ আসতো, কথার কথা মুসলমানরা তো কোনো কোনো জিহাদের মধ্যে কোনো মুসলমান শহীদ হয়েছে, কোনো মুসলমানরা জিহাদের মধ্যে দেখা গেছে প্রথমে জয় জয় অবস্থা, শেষের দিকে গিয়ে আবার পরাজয়। তো মুনাফিকরা বলতো এটার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করছে নবীজির ডাইরেক্ট, অন্যরা তো আপনার
বলতো যে নবী আর নবীর সাথে যারা আছে, মুনাফিকরা ইঙ্গিত করে ডাইরেক্ট বলতো এটার কারণ এই, যে এটা এটা তার কারণে হয়েছে, নাউজুবিল্লাহ বলতো। এই কথাটা আল্লাহ সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে। وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِ اللَّهِ। তাদের কাছে যখন কোনো কল্যাণ আসতো তখন তারা মুনাফিকরাও বলতো এটা আল্লাহর পক্ষ থেকে। কি সুন্দর কথা, কি বলতো? এটা আল্লাহর পক্ষ। وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ, আর যখন তাদের কাছে কোনো বিপদ আসতো, ইয়াকুলু হাদিহি মিন ইনদিক, তারা বলতো এটা আপনার পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার পক্ষ থেকে। যখন কোনো কল্যাণ আসতো বলতো এটা আল্লাহর পক্ষ থেকে। আর যখন কোনো অকল্যাণ, তুসিবহুম সাইয়্যিআ, যখন তাদের কাছে কোনো বিপদ আসতো, ইয়াকুলু হাদিহি মিন ইনদিক, তখন তারা বলতো এটা আপনার পক্ষ থেকে। নবীজির পক্ষ থেকে নাকি এই বিপদ দুনিয়াতে আসছে, নাউজুবিল্লাহ। আগের জাতি তো একটু আপনার মোটামুটি ভাবে বলতো নবী এবং নবীর সাথে যারা আছে এইভাবে। মুনাফিকরা ডাইরেক্ট আমগো নবীরে দোষারোপ করতো অকল্যাণের কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ বলে নবী আপনি জানায়া দেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, সব আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, বলেন সব কার পক্ষ থেকে? আমার জীবনে ভালো না খারাপ হবে এটা জানে কে? ফামালিহা উলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহ তাআলা বলেন এদের কি হলো যে এরা সঠিক কথাগুলা বুঝতে চায় না। আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকদের হলোটা কি, এরা সঠিক কথা বুঝতে চায় না। নবী আপনি বলেন শুভ বিষয় হোক অশুভ বিষয় হোক, কল্যাণ হোক অকল্যাণ হোক, টোটাল বিষয়টা আল্লাহ জানে। কোনো মানুষ অকল্যাণের জন্য দায়ী না, এটা আপনি বলে দেন। এই হলো আপনার পূর্ববর্তী জাতি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কিছু মানুষের আকীদা, যে অশুভ মনে করা, কুলক্ষণ মনে করা। সেই আকীদাগুলো এখনো অনেক মানুষ লালন করে, পালন করে, আর বিভিন্ন রসুম রেওয়াজ পালন করে, ওই কুসংস্কার এখনো ধরে রাখছে।